নলডাঙ্গায় বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকেলে জেলার নলডাঙ্গা উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় রামসার কাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। খায়রুল হক অবসর জীবনে ভালো সুযোগ সুবিধা ও ভালো পদে পদায়নের আশায় শেখ হাসিনাকে খুশি করতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়েছিলেন। শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে তিনি 2011 সালের 10ই মে দেয়া সংক্ষিপ্ত রায় জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে বেআইনিভাবে 2012 সালের 16ই সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্যই দেশে আওয়ামী লীগ এত সন্ত্রাস অরাজকতা করতে পেরেছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী হয়ে ওঠে এবং দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য গণহত্যা চালায়। তাই আওয়ামী লীগের করা সকল অপরাধের জন্য বিচারপতি খায়রুল হকও সমানভাবে দায়ী। তাই তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। তিনি জনসভায় আরও বলেন, আওয়ামী লীগ আমাদের প্রিয় মাতৃভূমিকে অশান্ত করতে চায়। দেশে অশান্তি সৃষ্টি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। 5ই আগস্টের পর থেকে দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীকে দেখা না গেলেও তারা ফেসবুকে সরব। আত্মগোপনে থেকে তারা ফেসবুকে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিসিয়াল দলীয় ফেসবুক পেজ থেকেও প্রতিদিন নিয়ম করে দেশবিরোধী মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এহাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির নেতা হাফিজুর রহমান ও শরীফুল ইসলাম বুলবুল সহ আরো অনেকে। নাটোর জেলা এমন কোন এলাকা নাই যারা এই জন্য ক্ষতিগ্রস্ত হন না। এমন কোন এলাকা নাই যারা বিএনপি করতে এসে যারা খালেদা জিয়া, তারেক রহমান, আমাদের প্রিয় নেতা শহীদ জিয়া রহমানের করার জন্য আপনাদেরকে কষ্ট করতে হয় না। একটা মানুষকে আপনাদেরকে কষ্ট করতে হয়েছে। এই রামসার কাজীপুরের মানুষকে মিথ্যা মামলা দিয়ে 17 বছরের কারাবরণ করতে হয়েছে আপনাদেরকে। যে মামলার আমি 1 নম্বর আসামি ছিলাম, এখানে যারা আছে আপনার এমন কেউ নাই যাদের বিরুদ্ধে মামলা নাই। এখানে আপনাদের অবস্থা আছে। বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের ভোটকে, বাংলাদেশের মানুষের অধিকারকে, মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে যে মানুষগুলো ভোট দিত সে ভোটের অধিকার কেড়ে নিয়ে চলে একজন মানুষ, শেখ হাসিনা। আর এই শেখ হাসিনাকে আজকে এই বাংলাদেশে ফ্যাসিস্ট বানিয়েছে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে প্রধান বিচারপতি খায়রুল হক। যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার স্থাপন করেছিল, মানুষের ভোটের অধিকার দিয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের আইন এক কলমের সিগনেচারে এই খায়রুল হক সাহেব বাতিল করেছিলেন। এই খায়রুল হকের কারণে বাংলাদেশের এই 15.5 বছর যত মানুষ এই গণতন্ত্রের জন্য, এই ভোটের অধিকার জন্য, এই কথা বলার অধিকারের জন্য যত মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে, যত মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে, প্রত্যেকটা হত্যা, প্রত্যেকটা ঘটনার জন্য এই খায়রুল হককে বিচারের মুখোমুখি করতে হবে। আজকের এই সমাবেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, এই খায়রুল হক সাহেব আজকে একজন খুনি, একজন গণতন্ত্র হত্যাকারী। এই গণতন্ত্র হত্যাকারীর জন্য এই খুনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করে এই খায়রুল হককে অতি সত্বর গ্রেফতার করে তাকে কারাগার করে বিচারের মুখোমুখি করতে হবে। আজকে আমাদের রহমত, আজকে তত্ত্বাবধায়ক সরকার আজকে আবার নতুন করে এসছে। আজকে বাংলাদেশের রাজনীতিকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। সেই শেখ হাসিনা আজকে আমি আপনাদের বলতে চাই, প্রিয় ভাই আমার, এই 18 বছর আমি আর নতুন করে রাস্তা করতে পারি না। এই 18 বছর যে স্কুলে, এই যে প্রাইমারি স্কুল আমার জীবনের শুরু, ক্লাস 1-এ এই রামসার কাজীপুর স্কুলে আমি
রামসার কাজীপুরের এই এলাকা সহ নাটোরের কোনো উন্নয়নে 15.5 বছর 18 বছর করতে পারে না। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, শেখ মুজিব তার ভুলের জন্য, তার শুধু একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য শুধু 22টা বছর আওয়ামী লীগকে লেফট লাইট করতেছে, রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে। আর শেখ হাসিনা এই 15.5 বছর যে নিপীড়ন, নির্যাতন, যে অত্যাচার, যে খুন, রাজনীতি, গণতন্ত্র, ভোটের অধিকার, টাকা পয়সা, ব্যাংক লুটপাট করে বাংলাদেশ থেকে চলে গেছে। আমি আওয়ামী লীগের যারা এখনো আস্ফলন করছেন, আমি আপনাদের বলে দিলাম মাত্র 22 বছর অপেক্ষা করতে হবে। 22 বছর, ভুল বললাম, 42 বছর। 22 বছরের ডাবল হচ্ছে 42 বছর। 42 বছর পর আপনারা চিন্তা করেন, বাংলাদেশের মানুষ তখন চিন্তা করবে। তাই আওয়ামী লীগের বন্ধুদের বলতে চাই, কোনো আশা করে লাভ হবে না। পৃথিবীর ইতিহাসে জনগণ যারা উৎখাত হয়েছে, জনগণের আন্দোলনের মুখে যাদের পতন হয়েছে, এই পৃথিবী জন্মের পরে কোন রাজনৈতিক দল আর কোনদিন ক্ষমতা ফেরত আসতে পারে না। তাই আমি আপনাদের বলে দিলাম, বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার ক্ষমতা আসতে পারে না। আওয়ামী লীগের আর বাংলাদেশের ইতিহাসে কোনদিন ক্ষমতা আসার কোন সুযোগ নাই।